শুক্রবার ইতালির মিলান ও কর্তিনা শহরে শুরু হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিকের এবারের আসর। আর এই আয়োজন সামনে রেখে শহরে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের পর্যটক ও ক্রীড়াপ্রেমীরা। তবে সোমবার শহরটির বাসিন্দাদের পাশাপাশি আগত পর্যটকরা এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। স্থানীয় রেল ইউনিয়নের ডাকা ধর্মঘটে মিলানের বেশ কয়েকটি এলাকায় রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে সোমবার রাত ২টা পর্যন্ত। ইতালির রেল কর্মচারীদের ইউনিয়ন ওরসা ফেরোভির আঞ্চলিক শাখার ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে। সরকারের সাথে নতুন চুক্তি ও কর্মপরিবেশ উন্নত করার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অলিম্পিক্সের ঠিক আগ মুহূর্তে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। ধর্মঘটের ফলে মিলানের মালপেন্সা বিমানবন্দর থেকে শহরে প্রবেশের ক্ষেত্রে ট্রেন ব্যবহার করা যাচ্ছে না। এর পাশাপাশি মিলানের আশপাশের অনেক এলাকার সাথেও বন্ধ রয়েছে রেল যোগাযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন গন্তব্যে বাস সেবার ব্যবস্থা করেছে স্থানীয় অলিম্পিক কমিটি। তবে সব রুটের ট্রেন ধর্মঘটের আওতায় না থাকায় অনেক পর্যটকই স্বস্তি প্রকাশ করেন। এদেরই একজন ব্রাজিলের পর্যটক ভিক্টর অ্যাভালন। I got lucky because I got a train that's not in the strike, but I also understand people that have their trains delayed today. I think it's part of life. স্থানীয় অনেক বাসিন্দা মনে করেন নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করার অধিকার সবার রয়েছে। তানিয়া তাভেরনেসি বলেন তার মতো অনেকেই কিছুটা সমস্যার সম্মুখীন হলেও রেল কর্মীদের প্রতি তার সহমর্মিতা রয়েছে। Io penso che ognuno ha il diritto di fare lo sciopero. আমি বিশ্বাস করি পরিস্থিতি যাই হোক না কেন ধর্মঘট করার অধিকার সবারই আছে। এমনকি এর ফলে আমার নিজের অসুবিধা হলেও মাঝে মাঝে আমি তা মেনে নিই। তবে এবারের ব্যাপারটা আলাদা, কারণ আমি এখন ছুটিতে আছি আর হাতেও প্রচুর সময় আছে। Sembra che viene e che parte. শীতকালীন অলিম্পিকের মৌসুমে মিলান শহরে রেল যোগাযোগ বিঘ্নিত হলেও কর্তিনা শহরের সাথে সরাসরি রেল যোগাযোগ না থাকায় সেখানে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।